হেদায়েত প্রাপ্ত আমরা কতজন হইতেছি? শুধু ওয়াজ শুনতেছি, শোনার উপরে রেখেছি, অথচ সে অনুযায়ী যে আমরা আমল করব, আমলের নিয়তে শুনি, ইখলাসের নিয়তে শুনি, এটা যে হুজুর ওয়াজ করে তার মধ্যেও নাই, যারা শুনে তাদের মধ্যেও নাই, যার কারণে আমলের কিছু ঘাটতি আমাদের মধ্যে রয়েছে। অথচ হাসরের ময়দানে যে চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সে চক্ষুকে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে আমি আল্লাহ চোখ দিয়েছিলাম, এত সুন্দর চোখ, তুমি চোখ দ্বারা কি দেখেছো? তোমাকে আমি আল্লাহ কান দিয়েছিলাম, ওই কানের মাধ্যমে তুমি কি শুনেছো? তোমাকে আমি আল্লাহ হৃদয় দিয়েছিলাম, কলব দিয়েছিলাম, কলব দ্বারা কি অনুধাবন করেছো? সব কিছু সম্বন্ধে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদেরকে আমি আল্লাহ যে কান দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ যে চক্ষু দান করেছি, তোমাদেরকে আমি আল্লাহ যে হৃদয় দান করেছি, তোমাদেরকে যে কলব দান করেছি, এইগুলি সম্বন্ধে কাল কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় রয়েছে, তাদের কলব রয়েছে, কিন্তু কলব দ্বারা সঠিকটা অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু রয়েছে, কিন্তু চোখের মাধ্যমে সঠিকটা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান রয়েছে, কিন্তু কান দ্বারা সঠিকটা শুনে না। উলাইকা কাল আন'আম, আল্লাহ বলেন তারা হলো চতুষ্পদ জন্তুর নেই, বাল হুম আযাল, বরং চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো উদাসীন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যাদের চক্ষু আছে, চক্ষু থাকা সত্ত্বেও সঠিকটা দেখে না, কান থাকার পরেও সঠিকটা শুনে না, হৃদয় থাকার পরেও সঠিকটা অনুধাবন করে না, বুঝে না, উলাইকা কাল আন'আম, তারা হলো চতুষ্পদ জন্তুর নেই, বাল হুম আযাল, বরং তার চেয়ে নিকৃষ্ট। কিভাবে? চতুষ্পদ জন্তুরা, তারা পৃথিবীর বুকে সবল প্রাণীরা অন্যায় করার পরে হাসরের ময়দানে তাকে দুর্বল করা হবে, আর দুর্বল প্রাণী যার উপরে জুলুম করা হয়েছিল তাকে সবল করা হবে। সবল প্রাণীকে হাসরের ময়দানে দুর্বল প্রাণীকে বলা হবে, এ দুর্বল প্রাণী তুমি সবল হয়ে যাও, সবল তুমি দুর্বল হয়ে যাও। এই এলান আসার পরে যে সমস্ত দুর্বল প্রাণীরা ছিল, তারা সবল হওয়ার পরে সবলদের থেকে প্রতিশোধ নেবে। প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীদেরকে বলবে, তোমরা মাটি হয়ে যাও, সকল প্রাণীরাই মাটি হয়ে যাবে। যখন কাফেররা এই দৃশ্য দেখবে, দেখার পরে তারা বলবে, ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি কুনতু তুরাবা,
হায় আফসোস, আজকে যদি আমরা প্রাণীদের মতো মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। এই প্রাণীরা তাদের থেকে প্রতিশোধ নেওয়ার পরে রব তাদেরকে মাটি বানিয়ে দিয়েছেন, আর আমাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। হায় আফসোস, যদি আমরা এই প্রাণীদের মতো মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। চতুষ্পর্যন্তরা মাটি হয়ে গেছে, আর কাফেররা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দান করার পরেও সঠিকটা দেখে নাই, কান দান করার পরেও সঠিকটা শুনে নাই, কলব দেওয়ার পরেও সঠিকটা অনুধাবন করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো চতুষ্পর্যন্তর নেই, বরং তার চেয়ে নিকৃষ্ট। চতুষ্পর্যন্তরা মাটি হয়ে যাবে, আর কাফেররা আফসোস করতে থাকবে, হায় আফসোস, যদি আমরা চতুষ্পর্যন্তর নেই আজকে মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। এই জিনিসগুলি দেওয়ার পরে যারা সঠিক ব্যবহার করে নাই তারা চতুষ্পর্যন্তর চেয়ে নিকৃষ্ট। মাগরিবের পর থেকে মোটামুটি আলোচনা ঈমান এবং ইসলাম নিয়ে বেশ আলোচনা হয়েছে। আমি ইবাদতের বিষয়ে একটু আলোচনা করতে চাই। ইবাদতের একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। কে? আল্লাহ। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহর ফয়সালা, ইবাদত করবা তোমরা একমাত্র আল্লাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার পরে ভালোবাসার সবচেয়ে প্রিয় বস্তু হলো মাতা পিতা। কে? মাতা পিতা। আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার পরে ভালোবাসার প্রিয় বস্তু হলো মাতা পিতা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। মাতা পিতার মধ্য থেকে কোনো একজন অথবা উভয়জন তোমাদের জীবিত দশায় যদি বৃদ্ধ বয়সে উপনীত হয় তাহলে তাদের ব্যবহারে তোমরা উফ করিও না। এটার দুইটা ব্যাখ্যা। একটি হলো তোমরা মাতা পিতার সাথে এমন ব্যবহার করিও না যে তোমাদের ব্যবহার শুনে তোমাদের মাতা পিতা বলবে উফ। আরেকটি হলো তোমাদের মাতা পিতা যদি তোমাদের কাছে কোনো আবেদন করে তাহলে তোমরা বিরক্ত বোধ হয়ে তোমরা তাদের আবেদনের ব্যাপারে উফ বলিও না। ওয়ালা তানহারহুমা, তোমরা মাতা পিতাকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মাতা পিতার সাথে তোমরা ভালো ব্যবহার করো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, দয়ার দ্বারা মাতা পিতার জন্য তোমরা বিছিয়ে দাও। وقل رب ارحمهما كما ربياني صغيرا, আর যদি মাতা পিতা মারা যায়, মাতা পিতা ইন্তেকাল করে, তাহলে তোমরা মাতা পিতার জন্য দোয়া করো। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, তাহলে তোমরা মাতা পিতার জন্য দোয়া করো। আল্লাহ ছোট সময় যখন আমাদের হাত পা ছিল কিন্তু হাত পার মাঝে কোনো শক্তি ছিল না, হাড্ডির ভিতরে কোনো মগজ ছিল না, তখন মাতা পিতা আমাদেরকে ভালোবাসার চাদরে যেভাবে আবৃত করেছিল, দয়ার চাদরে আমাদেরকে ছোট সময় যেভাবে আবৃত করেছিল, রব আজকে তারা পৃথিবীর বুকে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তারা আমাদেরকে ছোট সময় যেভাবে আদর করত, ভালোবাসার চাদরে আবৃত করে রাখতো, রব তুমিও তাদেরকে ভালোবাসার চাদরে আবৃত করে রাখো। وقل رب ارحمهما كما ربياني صغيرا,
রাসূলের এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসবো? উম্মাকা, তোমার মাকে। ইয়া রাসূলুল্লাহ, কাকে সবচেয়ে বেশি ভালোবাসবো? উম্মাকা, তোমার মাকে। ইয়া রাসূলুল্লাহ, কাকে সবচেয়ে বেশি ভালোবাসবো? তোমার মাকে। উম্মাকা, মাকে। ইয়া রাসূলুল্লাহ, চতুর্থবার কাকে ভালোবাসবো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আবাকা, তোমার বাবাকে। মার কথা কয়বার বলেছেন? 3 বার। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রবের সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টির উপর, রবের রাগ মাতা পিতার রাগের উপর। রাসূল আর এক হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা রিজলাইহা, জান্নাত হলো মায়ের 2 পায়ের নিচে হলো জান্নাত। তোমরা জান্নাত তালাশ করো, জান্নাত হলো মায়ের 2 পায়ের নিচে। আমরা যা আমল করেছি সে অনুযায়ী আমাদের সকলকে, আমরা যা আলোচনা করেছি সে অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। রবের ইবাদতের পাশাপাশি মাতা পিতার খাদেম হিসাবে আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। ওয়া আখিরু